ঠাকুরগাঁওয়ে মোট ভোটারের প্রায় অর্ধেকই নারী, যাদের অংশগ্রহণ ও সিদ্ধান্ত নির্বাচনের ফলাফলে রাখতে পারে গুরুত্বপূর্ণ ভূমিকা। এ নিয়ে নতুন প্রত্যাশায় নারী ভোটাররা জানান, নিজেদের অধিকার, আত্মমর্যাদা, কর্মসংস্থান ও এলাকার উন্নয়ন প্রতিষ্ঠাই তাদের মূল চ্যালেঞ্জ। ভোট দেবেন এমন প্রার্থীকে যারা কাজ করবেন নারীকে অগ্রাধিকার দিয়ে। একই সাথে নিরাপদে ভোট দেওয়ার পরিবেশ সৃষ্টির আহ্বান তাদের। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ঘনিয়ে আসায় সবখানেই এখন ভোটের হাওয়া। নানা কৌশলে মাঠে সরব প্রার্থীরা। উঠোন বৈঠক আর সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে চেষ্টা চলছে ভোটারদের মন জয়ের। ঠাকুরগাঁওয়ে মোট ভোটারের প্রায় অর্ধেকই নারী। স্বাস্থ্য, শিক্ষা, নিরাপদ নগরী আর সম অধিকার আদায়ে ব্যালটে ভূমিকা রাখতে চান তারা। মেয়ে বেকার হয়ে যায়, সে হচ্ছে গৃহবধূ ছাড়া আর কিছু করতে পারে না, তার পড়াশোনা যতদূর থাক না কেন। বাল্য বিবাহের ফলে আমাদের এলাকা ঠাকুরগাঁয়ে নারীর প্রতি যে সহিংসতাটা, সেই সহিংসতা অনেকাংশে বেড়ে যাচ্ছে। আমাদের সেরকম কোনো কলকারখানা নাই যেখানে মেয়েরা নির্দ্বিধায় কাজ করতে পারবে। সব মেয়েদের তো আর অ্যাবিলিটি থাকে না, তারা উদ্যোক্তা হবে। ভোটারদের অভিযোগ, নির্বাচনের আগে প্রার্থীরা বিভিন্ন প্রতিশ্রুতি দিলেও ভোটের পর সেগুলোর কিছুই আর বাস্তবায়ন হয় না। তাই এবারের নির্বাচনের ইস্তেহারে নারীদের কর্মসংস্থান সহ অন্যান্য বিষয়গুলো সঠিকভাবে তুলে ধরার দাবি তাদের। সবাই সমান করে কাজ করি, কিন্তু পুরুষের হাজিরা বেশি, পুরুষের 500, আমাদের 300। নারী ভোটের অধিকার, চাকরির অধিকার, তারপরে হচ্ছে তাদের ব্যবসা, সব কিছুতেই আমরা পিছিয়ে, আমাদেরকে সামনে আনাই হচ্ছে না। রাজনীতিতে নারী শুধুমাত্র রাজপথে এবং মিছিলের সামনে আর স্লোগানে, কিন্তু নীতি নির্ধারণী জায়গায় নারীদেরকে এখনও মূল্যায়ন করা হচ্ছে না। এরই মধ্যে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন কর্মকর্তারা। মাঠ পর্যায়ে সোচ্চার আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও। প্রশাসনের পক্ষ থেকে আমাদের সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতিও স্বাভাবিক আছে। আমাদের নিয়মিত পুলিশ বাহিনী সহ এখানে আর্মি, বিজিবি, র্যাব আরও বিভিন্ন সংস্থা কাজ করছে। তাদের মধ্যে একটা চমৎকার সমন্বয় রয়েছে, যে কারণে এখানে নির্বাচনের অনুকূলে আইন শৃঙ্খলা পরিস্থিতি বিরাজ করছে। আসনটিতে মোট ভোটার সংখ্যা 12,15,806 জন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিভিন্ন রাজনৈতিক দলের 20 জন প্রার্থী। এর মধ্যে নারী প্রার্থী মাত্র 2 জন। সাইফ আহমেদ, যমুনা নিউজ। From Nestlé.